শয়তান আপনার আমার চোখের মধ্যে রঙিন চশমা লাগিয়ে দিয়েছে। এজন্য রঙিন চশমা দিয়ে যখন মানুষ তাকায় পৃথিবীর দিকে, তখন পৃথিবীটা রঙিন মনে হয়, ঠিক না বলেন? যখন চশমাটা খুলে নেয় তখন সে বাস্তবতায় ফিরে আসে। তো আমাদের কাছে এরকম পৃথিবীটা রঙিন লাগতেছে, পৃথিবীতে এত মজা, এত ভালো লাগে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান, এত ভালো লাগে। কিন্তু যখন দুনিয়া থেকে আপনি কবরে চলে যাবেন, তখন আপনার এই রঙিন চশমাটা অটোমেটিক খসে পড়বে। তখন আপনি আফসোস করবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম, তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমার হিসাব আল্লাহ তাআলা করতেন না। এখন আমাদের কাছে এই দুনিয়াটাই সব কিছু মনে হয়, ঠিক না বলেন? দুনিয়ার মধ্যে গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কিছু আছে, সুখ শান্তি আমরা মনে করি এখানে আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরা মিনহা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার যদি মূল্য আল্লাহ তাআলার কাছে যদি একটা মাছির ডানার পরিমাণ হতো, একটা মাছির ডানার পরিমাণ যদি মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা বলেন, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, আল্লাহ তাআলা কোনো কাফিরকে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাদেরকে একটুকু পানি পান করাতেন না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কখনো এই মাছির ডানা পরিমাণ যদি মূল্য থাকতো, তাহলে কোনো কাফির বেদিন যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার ইবাদত করে না, তাদেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি দুনিয়া থেকে পান করতে দিতেন না। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কাছে দুনিয়াই হচ্ছে সব কিছু, দুনিয়াটা হচ্ছে সব কিছু। এখানে ভোগ বিলাসিতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু আমরা মনে করি না যে আমার বাবা এই দুনিয়ায় কয়েক বছর আগে ছিলেন, এখন নাই। আমি আছি, আমিও থাকবো না। আমার সন্তান আছে, সেও থাকবে না। 100 বছর আগে আপনার নাম নেশানা কেউ জানতোই না। যেই বাড়িতে আপনি বসবাস করেন, 100 বছর আগে যারা বসবাস করেছে আপনি তাদেরকে চিনেন না। আরও 100 বছর পরে দুনিয়া থেকে যখন চলে যাবেন, আপনাকেও তারা চিনবে না। এটাই হচ্ছে স্বাভাবিক। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াকে মূল্যায়ন করতেছো, অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষকে ধোঁকা দিয়েছে। সুতরাং এই দুনিয়াটা তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। এজন্য হাজিরিন, দুনিয়াকে যানবাহন হিসাবে, পরকালের যানবাহন হিসাবে দুনিয়াকে ব্যবহার করতে হবে। মুমিন যারা, তারা দুনিয়াকে কখনো এই দুনিয়ার সব কিছু সেটা মনে করে না, বরং মুমিন যারা দুনিয়াকে একটা যানবাহন মনে করে, আমার পরকালের যানবাহন হচ্ছে এই দুনিয়া, দুনিয়াকে অবলম্বন করে পরকালের পুঁজি করে তারপরে আমি আমার আসল ঠিকানা জান্নাতে চলে যাব। ঠিক না বলেন? এটাই তো কথা, যে আমরা দুনিয়ায় এসেছি পরীক্ষার জন্য। এখানকেই যদি আমরা সব কিছু মনে করি, আপনি একটা ট্রেনে উঠছেন, গন্তব্যে যাবেন, ট্রেনের মধ্যে যদি আপনি সব কিছু একটা কম্পার্টমেন্টে যদি বসেন, মনে করেন যে এখানেই আমার সব কিছু, তাহলে তো আপনি ভুল করবেন। স্টেশনে আসা মাত্রই তো আপনাকে নেমে যেতে হবে, ঠিক কিনা বলেন? স্টেশন যখন আপনার মৃত্যু হবে তখন নেমে যেতে হবে। যতই ওই কম্পার্টমেন্টে আপনি যতই আয়োজন করেন না কেন, সুন্দর করে সাজান না কেন, সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে। মৃত্যু যখন আপনার আমার দুয়ারে এসে করা নাড়বে। এজন্য দুনিয়া, মুমিন যারা, তারা এটাকে সওয়ারি হিসাবে মনে করে যে এই দুনিয়ারকে অবলম্বন করে আমি পরকালে নাজাত পাবো।